মানে যারা নৌকা চালায় তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা বৈষ্ণব সভায় যাচ্ছি। খুবই সুন্দর, এখানে ঠাকুরের দর্শন, রাজভোগ দর্শন, তার প্রসাদ পেয়ে তারপর আমাদের আজকে বৃন্দাবনে একটা কিছু হতে চলেছে, সেটা আপনাদেরকে গুড নিউজ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। महाप्रसाद की जय, राधा वंशी रानी की जय, निताय गौर हरि बोल। वैष्णव सेवा की जय, महाप्रसाद की जय। ফাইনালি চলে আসলাম কেশিঘাট। কেশিঘাটে আপনার সেই দুর্ঘটনা হওয়ার পর কেশিঘাটের অবস্থা লকডাউনের মতো পরিস্থিতি ছিল। তো এখন কি অবস্থা, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই কেশিঘাটের এখন বর্তমান পরিস্থিতি। কিছুদিন আগে যে ঘটনা হয়েছিল, তারপরে এখানে টোটালিভাবে নৌকা বন্ধ ছিল, নৌকা এখানে চলছিল না। তো কাল কি গতকাল এখানে যারা নৌকা চালায় তারা আন্দোলন করেছিল, বা তাদের মানে যে রিকোয়েস্ট, যে আবেদন, সেটা জানানোর চেষ্টা করেছিল সরকারকে। তো তাদেরকে এখানে একটা সেফটি ব্যবস্থা করে দিয়েছে, মানে যারা নৌকা চালায় তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে, এবং এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। তো আগে পরে যদি কোনো প্রবলেম না হয়, সেই জন্য এখানে জল কি বলে, যারা মানে নদীর পাশে যারা সিকিউরিটি গার্ডগুলো থাকে, তো সেই ব্যবস্থা এখানে করা ব্যবস্থা হবে। তো ফাইনালি যমুনার জল শুকিয়ে গেছে, আর এখানে চলছে ধুমতারাকা কাজ, দেখতে পাচ্ছেন কেশিঘাটে। পরে একদিন আপনারা ডিটেলিং দেখাবো। তো কদিন ধরে আসাই হচ্ছে না দিকটা, এখানে এখন কাজ চলছে। তো চলুন আমরা একটু আগে যাই, আগে গিয়ে একটু দেখে আসছি। দেখতে পাচ্ছেন নৌকা এখন চালু হয়ে গেছে, আর লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। আপনারা এই দেখুন, এখন কিন্তু নৌকা চলছে, আর মানে লিমিট থাকবে। আপনার কি যে আপনি 10 জনের জায়গায় আপনি 20 জনকে বসিয়ে দিবেন, এরকম সিস্টেম না। হয়তো নৌকার মধ্যে যতজন ধরে আর কি, যেরকম 7 জন 8 জন 10 জনের হয়তো লিমিট আছে, কয়জন বসানো যাবে সেটা এখন আমি জানি না, কিন্তু লিমিটের মধ্যে বসাতে হবে, আর সবার লাইফ জ্যাকেট পরতে হবে।
তো কদিন আগে আমরা আরেকটা নিউজ হয়তো দেখেছিলাম, জামালপুরে আরেকটা কিন্তু এরকম বৃন্দাবনের মতো দুর্ঘটনা হয়েছে, কিন্তু ওইটা কিন্তু তারা জেনে শুনে তাদের প্রাণগুলো চলে গেছে, দেখছে তাদের প্রাণ যাচ্ছে, জ্বর আসছে, নৌকাওয়ালাকে বোটওয়ালাকে বলছে, কিন্তু বোটওয়ালা কিছুতেই শুনেনি, নৌকা কিনারে নিয়ে যায়নি। তারপর লাস্টে জলে এসে গেছে, তার মা শিশু বুকে নিয়ে, মায়ের ভালোবাসা তো অন্যরকমই থাকে, শিশুটাকে কুলে নিয়ে তাদের দুজনে একসঙ্গে প্রাণ গেছে। তো এই ঘটনা হওয়ার পিছনে ব্যবস্থা দেখুন, এখানে লাইফ জ্যাকেট ছিল না, আর ওখানে লাইফ জ্যাকেট থাকা সত্ত্বেও কিন্তু লাইফ জ্যাকেট কিন্তু পরানো হয়নি। আর এত বড় নদী আপনারা জানেন, নর্মদা নদী অনেক বড়। তো একের পর এক হচ্ছে এগুলো। আমি বলবো যে আপনারা ভগবানের ধামে যদি আসেন, তীর্থস্থানে করতে চান, তো এইসব ওই নৌকা ভোট করার কোনো প্রয়োজন নেই। তীর্থস্থান করছেন, তীর্থস্থান করেন, ভগবানের সেবা করেন, ভগবানের মন্দিরে যান, যমুনা পূজন করেন, গঙ্গা পূজন করেন, তাহলে আপনার কল্যাণ হবে। এ দেখুন, আমি শুনেছি শুধু দীর্ঘ বছর আগে যমুনাতে ব্রিজ হওয়ার জন্য এখানে কাজ এসেছিল। তারপর যখন তারা কাজ শুরু করলো, আধা কাজ করার পরেই কাজটা এখানে বন্ধ করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন, তার নমুনা এখানে বেরোচ্ছে এগুলো। তো আনেওয়ালা দিনে যদি ব্রিজটা হয়ে যায়, মা যমুনার কৃপায় যদি ওই পারে ব্রিজটা হয়ে যায়, তাহলে ধুমতারাক্কা ওই পারের জায়গা দ্বিগুণ হয়ে যাবে। আর আমাদের জায়গাটা ওই পারে নেওয়া হয়েছে, কেশিঘাট থেকেও, মানে ওখান থেকে কেশিঘাট দেখা যায়, ঠিক আছে। যমুনা পার হয়ে 5 মিনিট লাগে আমাদের, যে আমাদের মন্দিরের জায়গাটা দেওয়া হয়েছে। তো ব্রিজ হয়ে গেলে ধুমতারাক্কা আনন্দ হবে। তো এখন চলছে কাজ, দেখতে পাচ্ছেন, ধুমতারাক্কা তেজিতে কাজ চলছে। আমি তো বলবো আরো তেজি কাজ হোক, খুব সুন্দর কাজ করছে। তো এখান থেকে নৌকা দেখা যাচ্ছে না, কেননা এইদিকে এখন রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন কাজ মানে খুবই দ্রুত চলছে। তো অ্যাকচুয়ালি যারা বৃন্দাবনে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই মুহূর্তে আপনারা আসতে পারেন। এখন ওয়েদার ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদও ঠিকঠাক আছে। তারপর এখন ভিড়ও এত নেই। তো আপনারা যদি কেউ আসতে চান এই মুহূর্তে, আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যমুনায় নৌকা এখন চালু হয়ে গেছে, তো ধীরে ধীরে এখন মানে ভিড় নেই, আগের তুলনায় এখন ভিড় নেই। এই ঝামেলা হওয়ার পর, মানে এই যে দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে বৃন্দাবনে ভিড় কমে গেছে। আর এখনকার মৌসুম আর এখনকার সৌন্দর্য, আপনি মানে রিল্যাক্সে এখন দর্শন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওখান থেকে, এই উপরে উঠবো, এখন উপরে উঠে আপনাদের দেখাবো। তো ফাইনালি উপরে উঠে গেলাম। দেখুন, এখান থেকে পুরো কেশিঘাট জুড়ে কাজ চলছে, আর নৌকা এখন অল্প চলছে, একটা দুটো নৌকা দেখা যাচ্ছে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে ওইদিকে দুটো নৌকা চলছে, এরকম সেফটি লাইফ জ্যাকেট পরানো আছে। আর নর্মালি দেখুন, এখানে এত বড় নদী নয়, এখানে যদি লাইফ জ্যাকেট থাকে তাহলে মানুষ পড়লেও কিছু হবে না। আর নর্মদা নদীতে যে ঘটনা ঘটেছে, ওখানে তো বড় নদী, ওখানে অনেক বড় ঢেউ চলছিল, ঠিক আছে। আর তাদের ভাগ্য ছিল এখানে তাদের প্রাণ যাবে, এটা হলো সবথেকে বড় ব্যাপার। তো দেখুন, বেশি কিন্তু লোক নেই, এক নৌকাতে হয়তো 6-7 জন রয়েছে, ওইদিকে রয়েছে 4-5 জন, এরকমই হবে। এ দেখুন, লাইফ জ্যাকেট খুলে দিয়েছে। এই যে তো সরকার আইন করলে কি হবে, সরকারি আইন মানবে, লাইফ জ্যাকেট খুলে দিয়েছে, দেখতে পেলেন। রাধে রাধে। তো এখন প্রায় বেজে গেছে রাত 8:30। তো ভিডিও আর বেশি বড় করিনি, অনেকটাই মানে বৃন্দাবনে একবার নীরব হয়ে গেছে। তো আজকে 2 জায়গায় ছিল নিমন্ত্রণ, তো একই জায়গায় গেলাম। তো অ্যাকচুয়ালি মন্দির দামোদর মন্দিরে যাই, অন্য জায়গাতে ভান্ডারে যাই না। আর ওখানে অনেক ভক্তরা জানাশোনা ছিল, আর প্রসাদ পাওয়ার সময় ভিডিও বানাতে পারিনি, মানে 1-2 জন ভক্তের সঙ্গে কথা হচ্ছিল, আর ভিডিও বানাতে ভুলে গেলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করবেন। আপনারা যদি বৃন্দাবনে আসতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বৃন্দাবনে আমাদের 1 সপ্তাহ ট্যুর রয়েছে একটা, বৃন্দাবন 84 কোষ পরিক্রমা, লীলা, কথা, প্রসাদ, থাকার ব্যবস্থা,
এক সপ্তাহ 8 দিনের ট্যুর রয়েছে। আপনারা যদি কেউ করতে চান তো স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কমসে কম 5 থেকে 6 জন মিনিমাম, তারপরে আপনারা 8 জন 10 জন যা আসতে পারেন আসলে। তো ভিডিওটা শেষ করার আগে আপনারা জানেন আমরা একটা মন্দিরের জন্য জায়গা নিয়েছি। তো আমাদের এখন মন্দিরের জায়গা নিয়েছি অনেক কষ্ট করে, এখন ওখানে মন্দির তৈরি করতে হবে। তো সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, মন্দির বানাতে ডোনেশন করতে চান, তো স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল করতে পারেন, আর চাইলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা ধীরে ধীরে কালেকশন করছি, অনেক অ্যামাউন্টের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। তো সবাই সহযোগিতার হাত বাড়ালে আমরা ওখানে একটা মন্দির করতে পারবো, যেখানে নিত্য ভগবানের সেবা, গো সেবা, সাধু সেবা হবে। তো সেই দিনের অপেক্ষা রয়েছে। তো আপনারা কেউ যদি চান তো স্ক্রিনে নামে ফোনপে গুগল করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, নিতাই গৌর প্রণাম, হরি হরি বল।